Thank you and welcome all again to my class. আমরা সমান্তর প্রগতি নিয়ে আলোচনা করছিলাম। এসএনদে বইয়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলি সমাধান চলছে আমাদের। 17 নম্বর পর্যন্ত গত পর্বে আমরা আলোচনা করেছি। আজকে 18 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। 18 নম্বর অঙ্কে কি রয়েছে? যদি এ বি সি সমান্তর শ্রেণীতে থাকে তবে দেখাও যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তিনটি অঙ্ক রয়েছে। তো 1 নম্বরে রয়েছে a plus twice b minus c into twice b plus c minus a into c plus a minus b equals to 4 abc হবে। তো a b c যদি সমান্তর শ্রেণীতে থাকে, 1 নম্বর অঙ্কটি করছি। a b c সমান্তর শ্রেণীতে থাকলে সমান্তর প্রগতিতে থাকলে আমরা কি লিখতে পারি? a plus c equals to twice b। এবার 1 নম্বরে যেটা প্রমাণ করতে বলেছে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ হিসেবে প্রমাণ করব। অতএব বাম পক্ষ ইকুয়ালস টু কি দেওয়া আছে? a plus twice b minus c twice b plus c minus a into c plus a minus b। এটা বাম পক্ষে আছে, ইকুয়ালস টু 4 abc দেখাতে হবে। তো এখান থেকে টুয়াইস বি ইকুয়ালস টু কত? a plus c। তো এখানে টুয়াইস বির জায়গায় আমরা a plus c লিখব, এই টুয়াইস বির জায়গায়। তো a আছে, টুয়াইস বির পরিবর্তে a plus c আর যা ছিল তাই মাইনাস c। এখানেও টুয়াইস বির জায়গায় তার পরিবর্তে a plus c লিখব প্লাস c মাইনাস a। আর এখানে c plus a তার জায়গায় লিখব টুয়াইস বি। তাতে আমার লাভ কি? এখানে সি সি কেটে গিয়ে টুয়াইস এ হবে, এখানে এ আর এ প্লাসে মাইনাসে কেটে গিয়ে টুয়াইস সি হবে, এখানে টুয়াইস বি থেকে মাইনাস বি বাদ গিয়ে বি হবে। তাহলে এ বি সি আর এখানে টু মিলে 4 এ বি সি হয়ে যাবে। তাহলে মাইনাস সি প্লাস সি বাদ গেল, মাইনাস এ প্লাস এ বাদ গেল, আর টুয়াইস বি থেকে বি বাদ দিলে শুধু বি হবে। তো এটা হচ্ছে টুয়াইস এ, এটা হচ্ছে টুয়াইস সি, এটা হচ্ছে শুধু বি, অর্থাৎ হচ্ছে 4 এ বি সি ইকুয়ালস টু ডান পক্ষ মানে প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলেছে। এবার 2 নম্বরটা, 2 নম্বরে কি করতে বলেছে? 1 নম্বরটা এখান থেকে না দিয়ে এখানে দিই, অর্থাৎ এই পোর্শনটা প্রত্যেকটা অঙ্কেই লাগবে আমাদের, রিপিট লিখব না। এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি, বি স্কোয়ার প্লাস ইন্টু সি প্লাস এ এবং সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি সমান্তর শ্রেণীতে আছে এবং দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ নট ইকুয়ালস টু 0। তাহলে সমান্তর শ্রেণীতে কারা আছে? এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি কমা বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ কমা সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি সমান্তর শ্রেণীতে আছে, এটা দেখাতে হবে। সমান্তর শ্রেণীতে থাকলে, সমান্তর শ্রেণীতে আছে, সমান্তর শ্রেণীতে আছে প্রমাণ করতে হলে কি দেখাতে হবে? প্রথম পদ এবং শেষ পদ যোগ করলে
দ্বিতীয় পদের দ্বিগুণ হবে, মানে সমান্তরীয় মধ্যকের বিচারে এটা প্লাস এটা ইকুয়ালস টু টোয়াইস ইন্টু এটা, 2 ইন্টু এটা। দেখাতে হবে এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু 2b স্কোয়ার সি প্লাস। এটা প্রমাণ করতে হবে। তোমরা আবার বামপক্ষ বলে শুরু করব। বামপক্ষ সমান কী হবে? এটা বামপক্ষ এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। এটা যদি হিসাব করি আমরা, তো প্রথমে গুণ করে দিচ্ছি এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার বি। এবার লাস্টের টার্মটা এদিকে নিয়ে আসলাম, এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার বি। আর এই যে এখানে এ স্কোয়ার সি স্কোয়ার এ আছে, এখানে কমন নিব এসি, তাহলে পাবো এ প্লাস সি। এ স্কোয়ার সি আর সি স্কোয়ার এ থেকে যদি এসি কমন নিই, এ প্লাস সি থাকে, যেটা মানটা এখানে বসাতে পারবো টোয়াইস বি। তাহলে এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার বি প্লাস এ সি ইন্টু টোয়াইস বি, তাই তো? তাহলে প্রত্যেকটা জায়গা থেকে যদি বি কমন নিয়ে নিই আমরা, কী পড়ে থাকবে? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac। এটা কার ফর্মুলা? বি ইন্টু সি প্লাস এর হোল স্কোয়ার, বি ইন্টু এ প্লাস সি বা সি প্লাস এ বলতে পারি আমরা, হোল স্কোয়ার। তো এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি বি এ প্লাস সি ইন্টু এ প্লাস সি ইকুয়ালস টু কী হচ্ছে? এ প্লাস সি এর পরিবর্তে 2b, তাহলে 2b স্কোয়ার আর সি প্লাস এ প্লাস বি বা সি প্লাস এ। একটা এ প্লাস সি এর মানটা বসাবো টোয়াইস বি, আরেকটা রেখে দেবো, তাহলে এই টার্মটা চলে আসলো ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এবার 18 নম্বরটি রয়েছে 1/BC, 1/CA, 1/AB সমান্তর শ্রেণীতে আছে দেখাতে হবে। তাহলে একইভাবে আমরা লিখতে পারি 1/BC, 1/CA, 1/AB সমান্তর শ্রেণীতে আছে দেখাতে হলে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রথম পদ শেষ পদের যোগফল, মধ্যপদের দ্বিগুণ। যেহেতু এ এবং বি এবং সি যদি সমান্তর শ্রেণীতে থাকে, আমরা কি লিখি? বি মাইনাস এ ইজুকাল টু সি মাইনাস বি থেকে টোয়াইস বি ইজুকাল টু এ প্লাস সি। পাই কি না? সমান্তরীয় মধ্যকের বিচারে সেই বিষয়টাই, সেই নীতিটা এখানে প্রয়োগ করছি। তো বাম পক্ষ প্রথমে, লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে? 1/BC প্লাস 1/AB। যদি এটাকে লসাগু করি তাহলে এবিসিকে বিসি দিয়ে ভাগ করলে এ বাঁচে, একের সঙ্গে গুণ করে এ পেলাম। এবিসিকে এবি দিয়ে ভাগ করলে সি বাঁচে, একের সঙ্গে গুণ করলাম তো সি হলো। তো উপরে এ প্লাস সি, তার মান হচ্ছে টোয়াইস বি, তাহলে উপরেরটা টোয়াইস বি বসাবো, নিচে এ বি সি, বি এ উপরে নিচে কেটে গেল, তাহলে 2/AC হয়ে গেল বা 2/CA হয়ে গেল। একই ব্যাপার, এসি এবং সিএ সমান হচ্ছে ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড।
এবার 19 নম্বর অঙ্ক, কোনো সমান্তর প্রগতির পিতম, কিউতম ও আরতম পদগুলি যথাক্রমে ক্যাপিটাল পি কিউ আর হলে দেখাও যে পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু 0। তো কোনো সমান্তর প্রগতির পিতম, কিউতম, আরতম পদ হচ্ছে ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর। তো প্রথমে আমরা সমান্তর প্রগতিটির প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নেব। ধরি সমান্তর প্রগতিটির প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান ডি। অতএব প্রশ্নানুযায়ী পি তম পদ ক্যাপিটাল পি, তো লিখতে পারি ক্যাপিটাল পি সমান হচ্ছে পি তম পদ, স্মল পি তম। তো পি তম পদ বার করার ফর্মুলা কি? প্রথম পদ প্লাস পি তম হলে তার থেকে একটা কম ডি যোগ করতে হবে। কিউতম পদ, কিউতম পদ হচ্ছে ক্যাপিটাল কিউ, তাহলে ক্যাপিটাল কিউ কততম পদ? কিউতম, তাহলে এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। আরতম পদ মানে স্মল আরতম পদ ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর কততম পদ? স্মল আরতম, তাহলে প্রথম পদের সঙ্গে স্মল আর মাইনাস 1 ইন্টু ডি যোগ করব। যেহেতু আমরা জানি যে এন তম পদ এন ইকুয়ালস টু কি? এ প্লাস এন তম পদ, তো এন এর চাইতে একটা কম ডি যোগ করতে হবে প্রথম পদের সঙ্গে। যেহেতু আমরা এটা জানি তাই এর মতো করে পি কিউ আর তম পদগুলি ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর নির্ণয় করলাম। এবার যেটা প্রমাণ করতে বলছে সেখানে কিউ মাইনাস আর, আর মাইনাস পি, পি মাইনাস কিউ ফর্মুলার টার্মগুলো রয়েছে, তাই আমরা পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি প্রথমে বার করে রাখবো, তারপরে প্রমাণে যাব। অতএব পি মাইনাস কিউ যদি করি তাহলে এটা থেকে এটা বিয়োগ, এ প্লাস পিডি মাইনাস ডি, সেখান থেকে বিয়োগ করব কিউ এর মানটাকে, এ মাইনাস কিউডি প্লাস ডি, যেহেতু বিয়োগ করব তো সমান কত আসবে? প্লাস ডি মাইনাস ডি ক্যান্সেল, মাইনাস এ প্লাস এ ক্যান্সেল, ডি কমন নিলে পি মাইনাস কিউ, এগুলো স্মল। অতএব কিউ মাইনাস আর, পি মাইনাস কিউ, ক্যাপিটাল পি মাইনাস ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু স্মল পি মাইনাস স্মল কিউ ইন্টু ডি। তাহলে এটা অনুরূপে স্মল কিউ মাইনাস স্মল আর ইন্টু ডি আসবে। যদি আমরা এখানে হিসাব করি কিউ প্রথমে, তাহলে এ প্লাস কিউ ডি মাইনাস ডি মাইনাস আর কে বিয়োগ করেছি, তো এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এ মাইনাস আর ডি প্লাস ডি ইকুয়ালস টু কী হবে? প্লাস ডি মাইনাস ডি ক্যান্সেল, মাইনাস এ প্লাস এ ক্যান্সেল, ডি কমন নিলে কিউ মাইনাস আর ইন্টু ডি। অতএব আর মাইনাস পি একই রকমভাবে আর এর মানটা প্রথমে লিখব এ প্লাস আর ডি মাইনাস ডি মাইনাস পিকে বিয়োগ করব, এগুলোকে বিয়োগ করতে গেলে মাইনাস এ মাইনাস অফ পিডি প্লাস ডি কত হবে? একই রকমভাবে প্লাস ডি মাইনাস ডি ক্যান্সেল, মাইনাস এ প্লাস এ ক্যান্সেল, ডি কমন নিলে আর মাইনাস পি ইন্টু ডি। সিমিলারিটি আছে এখানে, ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ, তো স্মল পি স্মল কিউ ইন্টু ডি, ক্যাপিটাল কিউ মাইনাস ক্যাপিটাল আর অনুরূপে রয়েছে, আর মাইনাস পি অনুরূপে রয়েছে। এবার আমরা বাম পক্ষ প্রমাণ করব। অতএব বাম পক্ষ সমান কি আছে? স্মল পি কিউ মাইনাস আর, স্মল কিউ আর মাইনাস পি, আর ইন্টু
পি মাইনাস কিউ, এগুলো ক্যাপিটাল। তো মানগুলি বসাবো। স্মল পি কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর এর মান কী পেয়েছি আমরা? কিউ মাইনাস আর ইন্টু ডি, স্মল কিউ মাইনাস স্মল আর ইন্টু ডি, কিউ ইন্টু আর মাইনাস পি, আর মাইনাস পি কী পেয়েছি? স্মল আর মাইনাস স্মল পি ইন্টু ডি, স্মল আর ইন্টু ক্যাপিটাল পি মাইনাস কিউ, এর মানটা কী পেয়েছে? এই যে পি মাইনাস কিউ ইন্টু ডি, স্মল পি মাইনাস স্মল কিউ ইন্টু ডি। যদি ডি কমন নিই সবার কাছ থেকে, তাহলে কি পাচ্ছি আমরা? পি কিউ মাইনাস পি আর, কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস আর কিউ বা কিউ আর, একই ব্যাপার ডি কমন নেওয়ার জন্য। এবার যদি দেখি প্লাস পি কিউ মাইনাস পি কিউ ক্যান্সেল, মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর, তার মানে ডি ইন্টু জিরো ইজুকাল টু জিরো সমান হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। এবার 20 নম্বর অঙ্ক, ও 20তেও 3টি অঙ্ক রয়েছে। বি প্লাস সি আপন এ, সি প্লাস এ আপন বি, এ প্লাস বি আপন সি সমান্তর প্রগতিভুক্ত হলে দেখাও যে 1 আপন এ, 1 আপন বি এবং 1 আপন সি সমান্তর প্রগতিতে আছে। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু জিরো। যেটা নট ইকুয়ালস টু জিরো আছে মানে সেটা দিয়ে ভাগ করা যাবে না, আর নট ইকুয়ালস টু জিরো থাকলেই ভাগ করা যাবে, জিরো দিয়ে ভাগ করা যায় না, তাই এটা জিরো হবে না। তার মানে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করার প্রয়োজন পড়বে। 20 1 নম্বর কি দেওয়া আছে? বি প্লাস সি ডিভাইড বাই এ, সি প্লাস এ ডিভাইড বাই বি, এ প্লাস বি ডিভাইড বাই সি, এ প্লাস বি ডিভাইড বাই সি সমান্তর প্রগতিতে আছে। বা সমান্তর প্রগতিভুক্ত। তাই যদি হয় আমাদের আনতে হবে 1 আপন এ, 1 আপন বি, 1 আপন সি, এরাও সমান্তর প্রগতিতে রয়েছে। তো সমান্তর প্রগতির প্রত্যেকটি পদকে যদি একই পদের সঙ্গে যদি একই সংখ্যা যোগ বা বিয়োগ করা যায়, সমান্তর প্রগতির প্রত্যেকটি পদকে একই সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করা যায়, তাহলে সমান্তর প্রগতির যে নতুন পদ তৈরি হয় তারা সমান্তর প্রগতিতেই থাকে। আমরা আলোচনা করেছি। তাহলে প্রত্যেকের সঙ্গে 1 যোগ করব, তাহলে সমান্তর প্রগতিতেই থাকবে। তো তাই যদি করি বি প্লাস সি বাই এ প্লাস 1, সি প্লাস এ ডিভাইড বাই বি প্লাস 1, প্রত্যেকটা পদের সঙ্গে 1 যোগ করলাম, তাহলে যে নতুন পদগুলি তৈরি হলো তারাও সমান্তর প্রগতিভুক্ত হবে। তাহলে এটা কত হচ্ছে? বি প্লাস সি প্লাস এ ডিভাইড বাই এ, সি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই বি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি। এরা কী হবে? জাস্ট হিসাব করলাম সমান্তর প্রগতিতে থাকবে। এখানে বা লিখতে পারি, বা সবাইকে যদি বি প্লাস সি প্লাস এ বা এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করি, অতএব এ প্লাস বি প্লাস সি বাই এ না দিয়ে এ প্লাস বি প্লাস সি দিই, প্রত্যেকেই ভাগ করছি, উপরটা সাজিয়ে লিখছি। প্রত্যেকটা টার্মকে আমরা এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করছি, তাহলে এরাও সমান্তর প্রগতিতে থাকবে। ভাগ করা তখনই সম্ভব যেহেতু দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি
নট ইকুয়ালস টু 0, সেই জন্যই ভাগ করা যায়। যদি 0 হতো তাহলে ভাগ করতে পারতাম না। তাহলে কেটে গিয়ে কী তৈরি হচ্ছে, 1/a, 1/b, 1/c। তাহলে উপরের টার্ম নিচের টার্ম একই, কেটে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে। সমান্তর প্রগতিভুক্ত। এবার 20-2 নম্বরটি, মনে করো a নট ইকুয়ালস টু 0 একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা এবং a মাইনাস এক্স বাই পি এক্স ইকুয়ালস টু a মাইনাস ওয়াই বাই কিউ ওয়াই ইকুয়ালস টু a মাইনাস জেড ডিভাইডেড বাই আর জেড। যদি পি কিউ আর সমান্তর শ্রেণীভুক্ত হয় তবে দেখাও যে 1/x, 1/y, 1/z সমান্তর শ্রেণীভুক্ত হবে। এ একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা এবং এই শর্তটি রয়েছে, যেখানে এই যে পি কিউ আর আছে এরা সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে 1/x, 1/y, 1/z সমান্তর শ্রেণীভুক্ত হবে। তো কী দেওয়া আছে 2 নম্বর অঙ্কে? যেটা দেওয়া আছে a মাইনাস এক্স বাই পি এক্স ইকুয়ালস টু a মাইনাস ওয়াই বাই কিউ ওয়াই ইকুয়ালস টু a মাইনাস জেড বাই আর জেড। এটা দেওয়া আছে। ইকুয়ালস টু আমি কে ধরে নিতে পারি বা কোনো একটা ধ্রুবক ধরে নিতে পারি। তো এবার এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু কে ধরলাম। তার প্রত্যেকে যদি কে এর সঙ্গে সমান হয় তাহলে অতএব a মাইনাস এক্স ডিভাইড বাই পি এক্স ইকুয়ালস টু কে। এখান থেকে পি এর মানটি বার করব। पी एक्स के इक्वल्स टू a माइनस एक्स और p इज इक्वल टू a माइनस एक्स डिवाइडेड बाई के एक्स बाई एक्स के और p इज इक्वल टू a बाई एक्स के माइनस 1/k। একইভাবে a মাইনাস ওয়াই বাই কিউ ওয়াই ইকুয়ালস টু কে। এখান থেকে কিউ এর মান বার করবো। কেন? যেহেতু পি কিউ আর এরা সমান্তর প্রগতিতে রয়েছে, তাই এইখান থেকে পি এর মান, এখান থেকে কিউ এর মান, এখান থেকে আর এর মান বার করার পরে সেই পি কিউ আরকে সমান্তর প্রগতিতে রাখার শর্তটা আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? কিউ ওয়াই কে ইজ ইকুয়াল টু এ মাইনাস ওয়াই और q इज इक्वल टू a माइनस वाई डिवाइडेड बाई वाई के और q इज इक्वल टू a अपॉन वाई के माइनस 1/k। 3 नंबर থেকে a माइनस जेड बाई आर जेड इक्वल्स टू k और आर जेड के इज इक्वल टू a माइनस जेड और r इज इक्वल टू a माइनस जेड কি হবে ডিভাইড বাই জেড কে। এবার যদি আলাদা করে দিই a বাই জেড কে মাইনাস 1/k। এটা বার করে নিলাম। এবার যেহেতু p, q, r সমান্তর শ্রেণীতে রয়েছে বা সমান্তর প্রগতিতে রয়েছে, কি বলেছে? পি কিউ আর সমান্তর শ্রেণীভুক্ত। যেহেতু পি কিউ আর সমান্তর শ্রেণীভুক্ত, অতএব লেখা যায় কি, প্রথম পদ আর শেষ পদ যোগ করলে মধ্যপদের দ্বিগুণ হয়। যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত তাই সাধারণ অন্তর রয়েছে, মানে কিউ মাইনাস পি সমান আর মাইনাস কিউ, সেখান থেকে আসতে পারে পি প্লাস আর ইজ ইকুয়াল টু টুয়াইস কিউ। এবার মানগুলি বসাবো। আমাদের উদ্দেশ্য কি? 1/x, 1/y, 1/z সমান্তর শ্রেণীভুক্ত প্রমাণ করব। মানে 1/x প্লাস 1/z ইকুয়ালস টু 2 ইন্টু 1/y প্রমাণ করতে পারলেই এই অঙ্কটির সমাধান হয়ে যাবে। তো এবার মানগুলো বসাই। পি এর মান কি আছে? a আপন এক্স কে মাইনাস 1/k
আর এর মান কি এ আপন জেড কে মাইনাস 1 আপন কে, আর 2 ইন্টু কিউ, কিউ এর মান এটা, তো 2 ইন্টু এ প্লাস ওয়াই কে মাইনাস 2 আপন কে, 2 দিয়ে গুণ করে দিলাম, মান বসালাম। এবার 1 আপন কে আরেকটা লাইন করি, এ বাই এক্স কে মাইনাস প্লাস এ বাই জেড কে মাইনাস 2 বাই কে ইজ ইকুয়াল টু 2a ডিভাইড বাই ওয়াই কে মাইনাস 2 বাই কে। এদিকে মাইনাস 2 বাই কে, ওদিকে মাইনাস 2 বাই কে আউট হয়ে গেল। এবার 1 আপন কে দিয়ে প্রত্যেকেই এ বাই কে দিয়ে প্রত্যেকেই ভাগ করি, এ বাই কে বা কমন নিয়ে নিলাম, এ বাই কে কমন নিলাম, তাহলে 1 বাই এক্স প্লাস 1 বাই জেড ইকুয়ালস টু এ বাই কে ইন্টু 2 বাই ওয়াই। এ বাই কে দিয়ে প্রত্যেককে ভাগ করলাম, যেহেতু এ একটা বাস্তব সংখ্যা নন জিরো এবং কে একটা ধ্রুবক ধরেছি আমরা, তাই এ বাই কে নন জিরো, তাই প্রত্যেককে এ বাই কে দিয়ে ভাগ করলাম। তাহলে কি বাঁচলো 1 বাই এক্স প্লাস 1 বাই জেড ইজ ইকুয়াল টু 2 বাই ওয়াই। অতএব 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড কি বলেছে প্রশ্নে, সমান্তর শ্রেণীতে আছে। সমান্তর শ্রেণীতে বা সমান্তর শ্রেণীভুক্ত বা আছে, এটা প্রমাণিত হয়ে গেল। এবার 20-3 নম্বর, যদি এ প্লাস সি ইকুয়ালস টু টুয়াইস বি এবং এডি প্লাস সিডি প্লাস এডি ইজ ইকুয়াল টু 3abc হয়, তবে প্রমাণ করো যে এবিসিডি সমান্তর শ্রেণীভুক্ত। 3 নম্বর কি বলছে, এবিসিডি সমান্তর শ্রেণীভুক্ত, এবিসিডি সমান্তর শ্রেণীভুক্ত। প্রমাণ করতে হলে কি দেখাতে হবে, দেখাতে হবে বি মাইনাস এ যে কোনো পদ থেকে আগের পদকে বিয়োগ করলে সমান হবে। বি থেকে আগের পদ এ বিয়োগ করলাম যত হবে, সি থেকে তার পূর্বের পদ বি বিয়োগ করলাম ততই হবে, ডি থেকে তার পূর্বের পদ সি বিয়োগ করলে ততই হবে, কারণ প্রত্যেকটা সাধারণ অন্তরকে বোঝায়, তাই এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার কি দেওয়া আছে, প্রদত্ত রয়েছে এ প্লাস সি ইকুয়ালস টু টুয়াইস বি, বা টুয়াইস বি ইকুয়ালস টু এ প্লাস সি, কারণ বি আগে আছে তাই এটা লিখলাম। তাহলে বি মাইনাস এ বি মাইনাস এ ইজ ইকুয়াল টু সি মাইনাস বি, অর্থাৎ এই পার্টটুকু প্রমাণিত হলো। এবার এই পার্টটা প্রমাণ করতে হবে, এটা 1 নং সমীকরণে রাখলাম। সেকেন্ড পার্টটা প্রমাণ করার জন্য আরেকটা আমাদের কোশ্চেনে প্রদত্ত বিষয় রয়েছে, কি রয়েছে, এডি প্লাস সিডি প্লাস প্রথমে এবি প্লাস সিডি প্লাস এডি ইকুয়ালস টু 3bc। তাই যদি থাকে তো সিডি আর এডিকে এদিকে রাখলাম, কারণ ডি কমন নিলে সি প্লাস এ হবে, সিডি প্লাস এডি, আর এবিকে ওপারে পাঠালাম মাইনাস এবি, এদিকে ডি কমন নিলে সি প্লাস এ
এদিকে বি কমন নিলাম, 3c মাইনাস এ। সি প্লাস এ বলতে 2b কে বোঝায়, তাহলে 2bd ইজুকাল টু বি 3c মাইনাস এ। কোথায় যেতে হবে? ডি মাইনাস সি আনতে হবে। আচ্ছা, বি আর বি বাদ দিয়ে দিলাম। 2d এদিকে লিখলাম 2c প্লাস সি মাইনাস এ, 2d মাইনাস 2c, এদিকে থাকলো সি মাইনাস এ। 2 কমন নিলাম, ডি মাইনাস সি। এদিকে এটাকে লিখতে পারি সি প্লাস এ মাইনাস 2a। ঠিক লিখলাম কি? সি প্লাস এ মাইনাস 2a, এ বেশি লিখেছিলাম তো মাইনাসে বিয়োগ করে দিলাম, তো মাইনাস 2a হয়ে গেল। বা 2 ইন্টু ডি মাইনাস সি। সি প্লাস এর মান কত? সি প্লাস এর মান 2b, তাহলে 2b মাইনাস 2a। আবার 2 কমন নিলাম, কাটাকুটি করলাম, তাহলে ডি মাইনাস সি ইজিক্যাল টু বি মাইনাস এ। বার এক লাইনে করবো, এখানে 2 থাক। এবার 2 দিকে কেটে দিলাম, তাহলে ডি মাইনাস সি ইকুয়ালস টু বি মাইনাস এ। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ থেকে কি পাচ্ছি? বি মাইনাস এ সমান সি মাইনাস বি, আবার ডি মাইনাস সি সমান বি মাইনাস এ, মানে তিনটাই তিনটার সঙ্গে সমান। অতএব যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ হয়ে গেল। বি মাইনাস এ সমান সি মাইনাস বি সমান ডি মাইনাস সি, প্রমাণিত। এখানে যে দুটি প্রমাণ পেয়েছি, এখানকার একটি অংশ ডি মাইনাস সি এর সঙ্গে প্রমাণ পেয়েছি, তার মানে আলটিমেটলি তিনটাই তিনটার সঙ্গে সমান, তিনটি পরস্পর সমান, মানে সাধারণ অন্তর রয়েছে তিনটার মধ্যে। তাই এ বি সি ডি সমান্তর প্রবর্তিত রয়েছে। অতএব এটা ইজিক্যাল টু এটা, অর্থাৎ এ বি সি ডি সমান্তর শ্রেণীভুক্ত। এবার 21 নম্বর অঙ্কটি 20 প্লাস 28 প্লাস 36 প্লাস ডট 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 সমান্তর প্রগতির প্রথম থেকে কমপক্ষে কতগুলি পদের সমষ্টি 1000-এর চেয়ে বেশি হবে। তাহলে 21-এ একটা সমান্তর শ্রেণী দেওয়া আছে। সমান্তর শ্রেণীটি কি? 20 প্লাস 28 প্লাস 36 প্লাস ডট ডট করে চলতেই থাকবে। তো এই সমান্তর প্রগতির কমপক্ষে কতগুলি পদের সমষ্টি 1000-এর চাইতে বেশি হবে। তো এত শ্রেণীটির ধরি n সংখ্যক পদের সমষ্টি, এক 1000-এর চেয়ে বেশি হবে। তো এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 20, সাধারণ অন্তর কমন ডিফারেন্স ডি ইকুয়াল টু 28 থেকে 20 বাদ বা 36 থেকে 28 বাদ, যে কোনো পদের থেকে পূর্বপদকে বিয়োগ করব। তাহলে 28 মাইনাস 20 সমান 8 বা 8 হচ্ছে ডি এর মান। তাহলে n সংখ্যক পদের সমষ্টি, অতএব n সংখ্যক পদের সমষ্টি n বাই 2 twice a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু
Sn, এটা আমরা জানি ফর্মুলা, বা লিখতে পারি n/2 2a 2 × 20 প্লাস n-1 ইন্টু d এর মান হচ্ছে 8। এটা যদি হিসাব করি তাহলে কি হবে, Sn, সেই Snটা অ্যাকচুয়ালি কি, সেই Snটা হচ্ছে গ্রেটার দেন 1000, হাজারের চাইতে বেশি হবে যোগফলটা, n/2 4 প্লাস n গ্রেটার দেন 1000, 1000-এর চাইতে বেশি হবে এই যোগফলটা। 4 দিয়ে যদি ভাগ করি উভয় দিকে, তাহলে এদিকে থাকতো n² প্লাস 4n গ্রেটার দেন 4 দিয়ে ভাগ করলে 250, n² প্লাস 4n গ্রেটার দেন 250। এবার হোল স্কোয়ার করার জন্য এদিকে 4 দিলাম বা 2² যোগ দিলাম, তাহলে এদিকেও 4 যোগ দিব, এদিকেও 4 যোগ দিলাম, এদিকেও 4 যোগ দিলাম, তো এদিকটা কি হলো, এদিকটা n+2 এর হোল স্কোয়ার হয়ে গেল 254। ফিরে আসছি প্রশ্নটাতে, বলা ছিল যে এই শ্রেণীটির কমপক্ষে কত সংখ্যক পদের সমষ্টি হাজারের চাইতে বেশি হবে। n সংখ্যক পদের সমষ্টি হাজারের চাইতে বেশি হবে ধরে নিয়েছি, তো n সংখ্যক পদের সমষ্টি যদি হাজারের বেশি হয়, যেহেতু ধীরে ধীরে প্রগতিটি বাড়ছে পদগুলি, তাহলে n সংখ্যক পদের সমষ্টি হাজারের বেশি হলে n এর চাইতে বেশি সংখ্যক পদ যোগ করলে তো হাজারের চাইতে অবশ্যই বেশিই থাকবে, কিন্তু মিনিমাম পদ সংখ্যা কত হলে হাজারের বেশি হবে। তো মিনিমাম n এর মান মিনিমাম বার করতে হবে, তো n এর মান মিনিমাম বার করতে গেলে এটার স্কোয়ার কত হবে, 254 তো কোনো স্কোয়ার হয় না, কোনো কিছুর স্কোয়ার হয় না, তাই এটা সমীকরণ করতে গেলে 254 এর পরবর্তী বর্গ 256 সমান 16 স্কোয়ার। বোঝা গেল কিছু? 254 চাইতে এটা বড় হবে, তাহলে n এর ন্যূনতম মান বার করব। ন্যূনতম মান বার করতে গেলে কী হবে, 254 চাইতে এটা বড় হবে, ন্যূনতম মান বার করতে গেলে 254 পরবর্তী এমন একটা সংখ্যা নিব যেটা বর্গ, তার সঙ্গে এটাকে সমান দেখাবো, তাহলে n এর ন্যূনতম মান পাবো। অতএব n+2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 স্কোয়ার, বা n+2 ইজ ইকুয়াল টু 16, বা n ইজ ইকুয়াল টু 16 - 2 মানে n ইজ ইকুয়াল টু 14। নেক্সট 22 নম্বর অঙ্ক। 22-এ দুটি অঙ্ক রয়েছে। 1 নম্বরটি আছে, একটি শ্রেণীর n-তম পদ হাফ ইন্টু n ইন্টু n+1, এই শ্রেণীটির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তো একটা শ্রেণী রয়েছে, একটি শ্রেণীর n-তম পদ দেওয়া আছে হাফ ইন্টু n ইন্টু n+1। তো n-তম পদকে আমরা n ধরতে পারি, হাফ n ইন্টু n+1। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হাফ n স্কোয়ার প্লাস হাফ অফ n হয়। তাহলে এবার n এর মান 1 বসালে প্রথম পদ পাবো, n এর মান 2 বসালে এই সমীকরণের দ্বিতীয় পদের মান পাবো, n এর মান 3 বসালে সব জায়গায় 3 বসাবো n এর জায়গাতে, 3 নম্বর পদ পাবো, তাই তো? তাদের সমষ্টি করতে হবে। অতএব a1 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 1 এর স্কোয়ার প্লাস হাফ ইন্টু 1। এখানেও n এর জায়গায় 1 বসালাম, তো a1 হলো। এখানে n এর জায়গাতে 1 বসাচ্ছি কারণ প্রথম পদের জন্য। তাহলে a2 কী হবে, হাফ ইন্টু n স্কোয়ারের জায়গায় 2 এর স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2। a3 কী হবে,
হাফ ইন্টু 3d স্কোয়ার প্লাস হাফ ইন্টু 3, এনের জায়গায় 3 বসাবো সব জায়গায়। তো এরকম করতে করতে চলতে থাকবে। তাই যদি হয়, তাহলে যদি সমষ্টি করি আমরা, তাহলে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 কী বার করতে বলেছে? n সংখ্যক পদ an ইজ ইকুয়াল টু কী হবে? হাফ ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3d স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এনের স্কোয়ার, আর এদিকে হাফ ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n তমটা এখানে লিখে দিলে বেটার হয়। এবার n তম পদকে যোগ করলাম, তো এটাকে সংক্ষেপে কী লিখবো আমরা? sn বা s কী হবে? হাফ আর 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 এনের স্কোয়ার, সমস্ত বর্গের যদি সমষ্টি করি ন্যাচারাল নাম্বারের, তাহলে কি পাবো? পাবো n ইন্টু n প্লাস 1 ইন্টু টোয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটা ফর্মুলা আমরা জানি। আর জাস্ট স্বাভাবিক সংখ্যাগুলি যদি আমরা যোগ করি 1 2 3 4 করতে করতে n পর্যন্ত কী হবে? n ইন্টু n প্লাস 1 বাই 2 পাবো, তাই তো? এবার এটাকে যদি আমরা সরল করি, কি পাচ্ছি? এখানে 1/4, এখানে 1/4, যদি কমন নিয়ে নিই আমরা, হাফ কি কমন নিব? 1/4, আর n ইন্টু n প্লাস 1 এখানেও আছে, n ইন্টু n প্লাস এখানেও আছে, তাহলে n ইন্টু n প্লাস 1 কমন নিলাম। তাহলে ভিতরে কি পড়ে থাকবে? 6 2 12 ছিল, 4 কমন নিয়েছি মানে 3 থাকবে, তাহলে টোয়াইস n প্লাস 1 নিচে 3 থাকবে। আর এখানে এটাকে পুরোটাকেই কমন নিয়ে নিয়েছি, n ইন্টু n প্লাস 1 কমন নিয়েছি, নিচে 2 2 4, তো নিচে 4ই কমন নিয়েছি, তাহলে এখানে 1 থাকলো। তাহলে কি হচ্ছে? 1/4 n ইন্টু n প্লাস 1, এখানে হচ্ছে 2n প্লাস 1 প্লাস 3 ডিভাইডেড বাই 3, 1/4 n ইন্টু n প্লাস 1, এখানে 2n প্লাস 4 হচ্ছে, 2 কমন নিলে n প্লাস 2 ডিভাইড বাই 3, 2 আর 4 কাটলে 2 হয়, তাহলে 1/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, এটাই হচ্ছে অ্যান্সার SN এর মান। নেক্সট 22-এর 2 নাম্বার, কোনো একটি সমান্তর প্রগতির n তম পদ an প্লাস b, তাহলে n সংখ্যক পদের সমষ্টিগত একই রকমভাবে কী দেওয়া আছে? কোনো একটি সমান্তর প্রগতির n তম পদ বলতে আমরা an ধরি, a সাফিক্সে n ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে? ওরা বলেছে an প্লাস b। তাই যদি হয়, অতএব প্রথম পদ ইজ ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস b, দ্বিতীয় পদ a2 ইজ ইকুয়াল টু a ইন্টু 2, a ইন্টু n, তো a ইন্টু 2 প্লাস b, তৃতীয় পদ a3 a ইন্টু 3 প্লাস b, এরকম ডট 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 করতে করতে কতগুলো আসবে? n পর্যন্ত, an ইজ ইকুয়াল টু a ইন্টু n প্লাস b। যদি সমষ্টি করি, যোগ করে কি পাচ্ছি আমরা? a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 an ইজ ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n প্লাস b। কতগুলো পাবো? n সংখ্যক পদ হলে b পাবো nb, n ইন্টু b বা n টাইমস b পাবো আমরা b গুলি। তো এটাকে লিখতে পারি SN
n সংখ্যক পদের সমষ্টি ইজ ইকুয়াল টু a 1 + 2 + 3 + ডট 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 প্লাস n মান বলতে n ইন্টু n + 1 ডিভাইড বাই 2 প্লাস n ইন্টু b। তো এখান থেকে যদি আমরা হাফ কমন নিই, হাফ কমন নিলে কি পাবো, n ইন্টু n + 1 a, আর হাফ কমন নিয়েছি তাহলে এখানে 2b 2nb 2b, দুই জায়গায় n না দিয়ে nটাকে বাইরে করে দিই। হাফ n বা n/2 কমন নিলাম, তাহলে থাকছে n + 1 ইন্টু a প্লাস 2b। এবার আসছে 23 নম্বর অঙ্কে। কী দেওয়া আছে প্রশ্নটি, 1² - 2² + 3² - 4² + 5² - 6² প্লাস ডট 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 শ্রেণীটির টুয়াইস n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তাহলে 23 নম্বরে যে শ্রেণীটি আছে সেটা হচ্ছে 1² - 2² + 3² - 4² প্লাস 5² - 6² প্লাস ডট 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 কত সংখ্যক পদ, 2n সংখ্যক পদ। এবার এটাকে আমরা এভাবে করতে পারি যে Sn ইকুয়ালস টু (1² - 2²) এখানে 2n সংখ্যক পদ আছে, আমরা এটাকে n সংখ্যক পদের সমষ্টি বানাতে পারি। কিভাবে, এই দুটাকে একটি পদে কনভার্ট করলাম, এই দুটাকে আরেকটি পদে কনভার্ট করলাম, এটাকে আরেকটি পদে কনভার্ট করলাম। তো 2n সংখ্যক পদ ছিল, দুটা নিয়ে আমি একটি পদে কনভার্ট করলাম, তাহলে 2n এর অর্ধেক পদ হয়ে গেল n সংখ্যক পদ। তাতে লাভ কি হলো, এটা 1² - 4, 1 - 4 বলতে -3, এটা 9 - 16, 9 থেকে 16 থেকে 9 বাদ, তাহলে 7, 25 আর 36 তাহলে 11। তো এরকম করে চলতে থাকবে n সংখ্যক পদ। ছিল 2n, দুটা করে পদ দিয়ে নতুন পদ তৈরি করলাম। তো এটা মাইনাস যদি কমন নিই তাহলে 3 + 7 + 11 প্লাস ডট 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 n সংখ্যক পদ। এখানে প্রথম পদ a সমান 3, সাধারণ অন্তর d সমান 7 - 3 = 4। কেন এটা বলতে পারছি, দেখতে পাচ্ছি 3-এর পরে 7 4 বেড়েছে, 7-এর পরে 11 4 বেড়েছে, 11-এর পরে 15 আসবে 4 বাড়বে। তো সাধারণ অন্তর 4, প্রথম পদ যেখানে a, মানে সমান্তর শ্রেণী অ্যাকচুয়ালি এটা। তাহলে সমষ্টি কি হবে, সমান এটা হবে মাইনাস n সংখ্যক পদ মানে n/2 টুয়াইস a, 2a + n - 1 * d। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা n সংখ্যক পদের। তো আমরা -n/2, এখানে 2a 2 × 3 + n - 1 × 4, 2 যদি কমন নিই তাহলে কি পাচ্ছি, -n, 2 কমন নিলাম তো 3, 2 কমন নিচ্ছি তো এটা 2 হয়ে গেছে, তাহলে 2n - 2 n × টুয়াইস n + 1। তাহলে এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। এবার 24 নম্বর অঙ্ক। একটি সমকোণী ত্রিভুজের বাহু 3টি সমান্তর প্রগতিতে আছে। সমকোণী ত্রিভুজ মানে লম্বভূমি অতি, বৃহত্তম বাহুটি অতিভুজ, এবং তার
মানে সমকোণী ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য 9 সেমি, অখণ্ড পূর্ণ সংখ্যায় মানে ভগ্নাংশ হবে না, অখণ্ড পূর্ণ সংখ্যায় তার অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। তার একটা সমকোণী ত্রিভুজ, তার 3টি বাহু সমান্তর শ্রেণীতে রয়েছে এবং তার লম্বের দৈর্ঘ্য 9 সেমি। সমকোণী ত্রিভুজের তিনটি বাহু সমান্তর প্রগতিতে আছে। ধরি লম্বের দৈর্ঘ্য 9 সেমি, ক্ষুদ্রতম বাহু, এটাই মনে করলাম ক্ষুদ্রতম বাহু। ধরলে ভূমি, এটা যদি ক্ষুদ্রতম হয় তাহলে ভূমিটা মাঝারি বাহু হবে, তো 9 + d এত সেমি। অতিভুজ কত হবে, সব থেকে বড়, তো 9 + 2d এত সেমি। তো অতএব 9 + d 9 + 2d সমান্তর প্রগতিতে। ভাষাগুলো নিজের মতো করে লেখা যায়। তাই লম্ব হচ্ছে 9, সেটা ক্ষুদ্রতম, ভূমি হচ্ছে মাঝারি, আর অতিভুজ তো সবসময় অতিরিক্ত বা বড়, সব থেকে বড়। তাহলে আমরা এই 3টি বাহু পেয়ে গেলাম সমকোণী ত্রিভুজের, লম্ব, ভূমি, অতি, এরা সমান্তর প্রগতিতে আছে। তো সমান্তর প্রগতিতে যদি থাকে এটা সমকোণী ত্রিভুজ, তবে পিথাগোরাসের সূত্র এখানে প্রযোজ্য হবে। অতএব লেখা যায় 9 + 2d হোল স্কোয়ার ইকুয়ালস টু 9² + 9 + d তার হোল স্কোয়ার। কে বলল? যেহেতু অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের ফর্মুলা আমরা জানি, ক্লাস 10-এ পড়েছি। তো এখান থেকে d এর মানটি উদ্ধার করার চেষ্টা করব। 81 4d² প্লাস 9 2 2ab করলে হচ্ছে 9 2 18 2 36 d 81 প্লাস d² প্লাস 18d। এদিককার 81 ওদিকের একটি 81 কেটে গেল। এবার সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে 4d² প্লাস 36d মাইনাস d² মাইনাস 18d মাইনাস 81 ইকুয়াল টু 0। কী করতে যাচ্ছি? d এর মান বার করব। প্রথম পদ দেওয়াই আছে 9, তো এখানে হচ্ছে 3d² প্লাস 18d মাইনাস 81 ইকুয়াল টু 0। 3 দিয়ে যদি প্রত্যেককে ভাগ করি তাহলে d² প্লাস 6d মাইনাস 27 ইকুয়াল টু 0। d² কত হবে? 9 3 27 প্লাস 9d মাইনাস 3d মাইনাস 27 ইকুয়াল টু 0। এটাকে হিসাব করলে পাবো কি? d কমন নেব তাহলে d প্লাস 9, 3 কমন নেব d প্লাস 9, তাহলে হচ্ছে d প্লাস 9 আর d মাইনাস 3 ইকুয়াল টু 0, और d ইকুয়াল টু মাইনাস 9 বা d ইকুয়াল টু 3। কোনটি সম্ভব? d ইকুয়াল টু মাইনাস 9 যদি ধরি তাহলে মধ্যপদটা কি হচ্ছে? d এর মান মাইনাস 9, তো 9 মাইনাস 9 মানে 0, তার মানে ভূমির মান, এটা লম্ব, এটা ভূমি, এটা অতি, ভূমির মান 0।
কোনো একটি বাহুর দৈর্ঘ্য 0 হতে পারে না, তাই মাইনাস ডিটা নেওয়া যাবে না, এটা অসম্ভব। তাহলে ডি এর মান কি নেব? +3। তাই যদি হয়, অতএব অতিভুজের দৈর্ঘ্য a + 2d সমান 9 প্লাস এ, তো আমরা ধরিনি 9 আছে, 9 + 2d, 9 + 2 × 3 এত সেমি সমান হচ্ছে 9 + 6 সেমি 15 সেমি। যদি আমরা ভূমিকে ক্ষুদ্রতম ধরতাম, অর্থাৎ যদি আমি ইচ্ছা করে এরকম ধরতেই পারতাম যে লম্ব, ভূমি এবং অতি, তো ভূমি হচ্ছে মনে করলাম 9 - d, এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব হচ্ছে 9, তাহলে অতি হবে 9 + d। তাহলে সমান্তর প্রগতিতে থাকছে 3টি বাহু। মনে করলাম সমকোণী ত্রিভুজের ভূমিটা হচ্ছে ক্ষুদ্রতম, লম্বের মান তো দেওয়াই আছে, এটা তো কমাতে পারছি না। তাহলে ভূমি যদি ক্ষুদ্রতম হয়, তাহলে এর থেকে সাধারণ অন্তর কমিয়ে দেবো, ভূমি পাবো, এর থেকে সাধারণ অন্তর বাড়িয়ে দেবো, অতি পাবো। তাহলে এটি তখন ভূমি, এটি লম্ব, এটি অতি, তো লম্ব 9ই হলো। কিন্তু তাতে যদি আমি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি, তোমার বাড়িতে দেখবে তাতে ডি এর মান ফ্র্যাকশন আসছে, বাহুগুলি ভগ্নাংশ আসছে। কিন্তু এখানে বলা আছে যে অখণ্ড পূর্ণতায়, পূর্ণ সংখ্যায় তার অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। অখণ্ড পূর্ণ সংখ্যা, তাই ভূমিকে যদি আমরা ক্ষুদ্রতম বাহু হিসাবে বিচার করি, তাহলে অখণ্ড পূর্ণ সংখ্যা হবে না, ভগ্নাংশে উত্তর আসবে। তাই আমরা কি করলাম? লম্বকেই ক্ষুদ্রতম বাহু বিবেচনা করে অঙ্কটি সমাধান করলাম। এবার 25 নম্বর অঙ্ক। কোনো সমান্তর প্রগতির x-তম পদ 1/y এবং y-তম পদ 1/x হলে দেখাও যে তার xy-তম পদ 1 এবং প্রথম xy সংখ্যক পদের সমষ্টি ½ × xy + 1। তা সমান্তর প্রগতির প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নেব। ধরি সাধারণ অন্তর সমান d। এবার কি বলেছে? x-তম পদ 1/y। অতএব x-তম পদ বলতে আমরা জানি প্রথম পদ যততম তার থেকে একটা কম d। তো একটা হচ্ছে x-তম পদ, কত দেওয়া আছে? 1/y। আর y-তম পদ বলতে y - 1 × d বলছে 1/x। তাহলে কি বলছে? xy-তম পদ কত? তো যাই হোক, এই দুটো সমীকরণ থেকে আমরা a এবং d এর মান নির্ণয় করব। তো a কে এলিমিনেট করার জন্য 1 থেকে 2 বিয়োগ করব। বিয়োগ করে কি পাচ্ছি? যে বিয়োগ করি তাহলে a আর a তো চলে যাচ্ছে বাদ, xd - yd আর ডিগুলো বাদ যাচ্ছে। আচ্ছা, করেই নি নাকি? a + xd - d - a - yd + d = 1/y - 1/x। তাহলে +d - d বাদ, -a + a বাদ, তাহলে d যদি কমন নিই তাহলে x - y × d হচ্ছে x - y / xy। তাই যদি হয়, এখান থেকে পাচ্ছি d = 1/xy। যেহেতু x এবং y দুটি ভিন্ন সংখ্যা, তাই x - y ≠ 0, তাই ভাগ করতে পারলাম। তা d এর মান পেয়ে গেলাম। এবার 1 নং সমীকরণে সেই d এর মান বসিয়ে, অতএব 1 নংয়ে d এর মান বসিয়ে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর আগে বার করব, তারপরে বাকি অঙ্কটা দেখব। তাহলে a +
এক্স মাইনাস ওয়ান, ডি এর মান হচ্ছে 1/xy ইকুয়াল টু 1/y দেওয়া ছিল। তো এ প্লাস এক্স বাই ওয়াই, তাহলে 1/y বাচ্চে মাইনাস 1/xy ইকুয়াল টু 1/y। তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে 1/y মাইনাস 1/y প্লাস 1/x ইন্টু ওয়াই, এই দুটো বাদ যাচ্ছে। তাহলে এ ইকুয়াল টু 1/xy। তাহলে এর মানও পেলাম 1/xy, ডি এর মানও পেলাম 1/xy। তাহলে অতএব xy তম পদ যদি বার করি তাহলে কি পাবো, পদ সমান যততম পদ বার করি আমরা জানি প্রথম পদের সঙ্গে যততম সেখান থেকে 1 কম ইন্টু ডি। এবার এর মান আর ডি এর মান 1/xy, সেগুলো এখানে বসাবো, যা উত্তর আসবে তাই। 1/xy, xy মাইনাস 1, ডি হচ্ছে 1/xy, তাহলে 1/xy প্লাস xy ইন্টু 1/xy মাইনাস 1/xy, এটা বাদ যাচ্ছে ইকুয়াল টু 1 পাচ্ছি। xy কেটে 1 আসছে। তাহলে প্রমাণিত, এটা প্রমাণ করতে বলেছে। প্রথম xy সংখ্যক পদের সমষ্টি হাফ ইন্টু xy প্লাস 1 প্রমাণ করতে হবে। তোমরা মিশিয়ে দিয়েছি বাকিটা, মুছে দিয়ে এখানে ডি পেয়েছিলাম 1/xy, প্রথম পদ এও পেয়েছি 1/xy। অতএব প্রথম xy সংখ্যক পদের সমষ্টি, জাস্ট ফর্মুলাটা বসাই এই মানগুলো বসাবো, তাহলেই উত্তরটি মিলে যাবে। কি হবে, যতগুলো পদ ডিভাইড বাই 2, 2a n মাইনাস 1 ইন্টু ডি। n মাইনাস 1 বলতে n কতগুলা, কত সংখ্যক পদ, xy সংখ্যক, তো xy মাইনাস 1 ইন্টু ডি। এ এবং ডি এর মান বসাবো, xy বাই 2, 1/xy প্লাস xy মাইনাস 1, ডি এর মান 1/xy। তা কি উত্তর আসবে, এটা গুণ যদি করি xy বাই 2, আচ্ছা গুণটা পরে করি, 2/xy প্লাস এটা যদি ভেঙে দিই তাহলে xy বাই xy মাইনাস 1/xy। এবার xy বাই 2 দিয়ে প্রত্যেকে গুণ করব, তাহলে কি পাবো, এটা 1 হয়ে যাবে প্লাস এটা 1 হয়ে যাচ্ছে xy বাই 2, আর মাইনাস হচ্ছে এখানে xy বাই 2 আর 1/xy, xy কেটে যাবে, হাফ থাকবে। তো এখান থেকে পাচ্ছি আমরা xy বাই 2 প্লাস হাফ ইকুয়াল টু হাফ, যদি কমন নিই তাহলে xy প্লাস 1, এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। এবার 26 নম্বর, n সংখ্যক পদ বিশিষ্ট কোনো সমান্তর প্রগতির প্রথম 3টি পদের সমষ্টি x এবং শেষ 3টি পদের সমষ্টি y হলে দেখাও যে তার n সংখ্যক পদের সমষ্টি n/6 ইন্টু x প্লাস y। তাহলে n সংখ্যক পদ বিশিষ্ট কোনো সমান্তর প্রগতি রয়েছে, ধরি n সংখ্যক পদ বিশিষ্ট কোনো সমান্তর প্রগতির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d এবং শেষ পদ সমান l বা an ভাবতে পারি, n সংখ্যক পদ যেহেতু আছে, শেষ পদ l। এবার কি বলেছে, প্রথম 3টি পদের সমষ্টি x। অতএব প্রথম 3টি পদের সমষ্টি a প্লাস d
এ প্লাস 2d সমান কত বলছে এক্স। প্রথম তিনটি পদের সমষ্টি। আর ফর্মুলা ফেললাম না, তিনটি পদ যেহেতু বলেছে, একটা এ প্লাস ডি, এ প্লাস 2d ইজিক্যাল টু এক্স, বা ফর্মুলা ফেললেও এটাই আসবে। এখান থেকে পাচ্ছি আমরা 3a प्लस 3d इजिकल टू एक्स और a प्लस d इजिकल टू एक्स अपन 3 एक नम्बर समीकरण लिखे दिलाम। एबार शेष तीनटी पदेर समष्टि बोलेছে y, शेष तीनटी पदेर समष्टि y, शेष तीनटी पद तो से एवं शेष तीनटी पदेर समष्टि এখানে লেখা যেত প্রথম তিনটি পদের সমষ্টি সমান x এবং শেষ তিনটি পদের সমষ্টি y বলছে। তো শেষ তিনটি পদ কি? শেষতম পদ l, তার পূর্বের পদ l মাইনাস d, তার পূর্বের পদ l মাইনাস 2d, এটা ইজিক্যাল টু y দেওয়া আছে। তো এখান থেকে কি পাচ্ছি? 3l মাইনাস 3d ইজিক্যাল টু y और l माइनस d y, l माइनस d इजिकल टू y बाई 3। এটা 2 নম্বর সমীকরণ। এবার n সংখ্যক পদের সমষ্টি আমরা কি জানি? অতএব n সংখ্যক, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক এই পদ রয়েছে সমান্তর প্রগতির, তো n সংখ্যক পদের সমষ্টি Sn ইজিক্যাল টু কি হবে? n বাই 2। n সংখ্যক পদের সমষ্টির দুটো ফর্মুলা আছে আমরা জানি, একটা n বাই 2 পদ সংখ্যা বাই 2, প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ a আর শেষ পদ হচ্ছে l, n বাই 2। এটাকে লিখব a প্লাস d প্লাস l মাইনাস d। তো এটাই থাকলো কিনা? মাইনাস ডি প্লাস ডি কেটে যাচ্ছে, তো এটাই হচ্ছে। তো এটাকে আমরা এরকম লিখতে পারি। কেন লিখতে পারি? প্লাস ডি মাইনাস ডি কেটে গিয়ে এটাই হয়। তাতে লাভ কি? প্লাস ডি মাইনাস ডি লিখে এই যে এটার মান আমরা এটা বসাবো, এটার মান আমরা এটা বসাবো। তাহলে n আপন 2 নিচে হচ্ছে x বাই 3 প্লাস y বাই 3, তাহলে হচ্ছে n বাই 6 x প্লাস y, মিটে গেল, প্রমাণিত। এবার 27 নম্বর অঙ্ক, কোনো সমান্তর প্রগতির প্রথম 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি s এবং এই পদগুলির বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি s ড্যাশ হলে প্রমাণ করো যে n প্লাস 1 ইন্টু s ইজিক্যাল টু 2n প্লাস 1 ইন্টু s ড্যাশ। একটা সমান্তর প্রগতি রয়েছে, ধরি সমান্তর প্রগতির প্রথম পদ a1 সমান a, প্রথম পদ a, তাকে a1 হিসেবে চিহ্নিত করতে পারি। সাধারণ অন্তর সমান d, অতএব প্রগতিটি হলো প্রথম পদ, আচ্ছা a1 ধরলাম, দ্বিতীয় পদ a2, তৃতীয় পদ a3, চতুর্থ পদ a4, পঞ্চম পদ a5 ডট 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 ডট, মনে করলাম n পর্যন্ত আছে। এবার কি বার করতে বলেছে? 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি, মানে প্রথম থেকে সমস্ত পদ 2n প্লাস 1 সংখ্যক নিব। অতএব 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি সমান কি হবে? s
বলেছি ওটাকে। তো পদ সংখ্যা বাই 2 টুয়াইস n প্লাস 1 ডিভাইড বাই 2 টুয়াইস এ প্লাস যতগুলি পদ -1 টুয়াইস n প্লাস 1 -1 ইন্টু ডি করে বাড়ছে সাধারণ অন্তর ডি। তাহলে কি হবে, এটা যদি হিসাব করি আমরা, কিছুই হিসাব করার নাই, 1 1 কাটা যাচ্ছে, +1 -1, তাহলে টুয়াইস n প্লাস 1 নিচে 2, এখানে হচ্ছে 2a প্লাস 2nd টুয়াইস n প্লাস 1 ইন্টু a প্লাস nd, 2 কমন নিলে নিচে 2 কেটে যাবে। এটা হলো। এবার প্রশ্নে বলেছে যে এই পদগুলির মধ্যে বিজোড় স্থানীয় পদগুলি, বিজোড় স্থানীয় মানে কি, এটা a3 a5, তো ডি করে যদি বাড়ে সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে বিজোড় স্থানীয় পদগুলির মধ্যে সাধারণ অন্তর কি হবে, অতএব বিজোড় স্থানীয় পদ a1 a3 a5 ডট 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 করে চলতে থাকবে। এখানে কতগুলি পদ রয়েছে, 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি, তাহলে 2n প্লাস 1 সংখ্যক পদ। তাহলে বিজোড় স্থানীয় পদ যদি হয়, 2n প্লাস 1 সংখ্যক পদ হচ্ছে সমস্ত পদ, তাহলে বিজোড় স্থানীয় পদ কতগুলো হবে, বিজোড় যেহেতু আছে তার সঙ্গে 1 যোগ করে অর্ধেক করে দেব, তাহলেই নাম্বারটা পেয়ে যাব। কেন, 3টা, তাহলে 3 প্লাস 1 অর্ধেক 5টা, তো বিজোড় স্থানীয় পদ কয়টা, 5 প্লাস 1 অর্ধেক। তাহলে ঠিক সেরকম এখানে 2n প্লাস 1 আছে, তাহলে 2n প্লাস 1 প্লাস 1 তার অর্ধেক করলেই পাওয়া যাবে বিজোড় স্থানীয় সংখ্যক। তাই n প্লাস 1 সংখ্যক, এবং সাধারণ অন্তর কি হবে এখানে, সাধারণ অন্তর সমান 2d। a1 টু a3 এখানে ডি করে পরিবর্তন হচ্ছিল, তাহলে এখানে 2d করে যাবে, যেহেতু একটা করে গ্যাপিংয়ে আছে। তো অতএব সমষ্টি s ড্যাশ কত সংখ্যক পদ, n প্লাস 1/2, প্রথম পদটা একই আছে 2a প্লাস n প্লাস 1 মাইনাস 1 যত সংখ্যক পদ ইন্টু ডি তো না, সাধারণত 2d, তাহলে এটা হয়ে যাবে চেহারা, তাই তো। n প্লাস 1 সংখ্যক পদ ভাগ 2, প্রথম পদ এই রয়েছে, তাহলে টুয়াইসে প্লাস পদ সংখ্যা -1 ইন্টু সাধারণ অন্তর, এখানে ডি ছিল কিন্তু এখানে 2d। এটা যদি হিসাব করি তাহলে n প্লাস 1/2, এখানে হচ্ছে 2a প্লাস -1 মাইনাস +1 কেটে যাচ্ছে, তাহলে 2nd, তাহলে n প্লাস 1, এখানে হচ্ছে a প্লাস nd, 2 নিচে 2 কেটে যাচ্ছে, তাহলে n প্লাস 1 ইন্টু a প্লাস nd, এটা হচ্ছে s ড্যাশ। তো এখান থেকে আমরা a প্লাস nd এর মানটা যদি বার করি, এখান থেকে a প্লাস nd আছে, এই মানটা এখান থেকে উদ্ধার করব, তাহলে কি পাবো, s ডিভাইডেড বাই টুয়াইস n প্লাস 1, এই মানটা এখানে বসিয়ে দিলেই উত্তরটা মিলে যাবে। তাহলে s ড্যাশ ইজ ইকুয়াল টু n প্লাস 1 ইন্টু a প্লাস nd, তার মান পেয়েছিলাম আমরা s ডিভাইডেড বাই টুয়াইস n প্লাস 1। তাহলে এখান থেকে যদি বজ্রগণ করি কী পাবো, n প্লাস 1 ইন্টু s ইজ ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 ইন্টু s ড্যাশ। এটি প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। এবার 28 নম্বরটি, কোনো সমান্তর প্রগতির প্রথম p সংখ্যক পদের সমষ্টি p²/n এবং প্রথম q সংখ্যক পদের সমষ্টি q²/n, তাহলে দেখাও যে প্রগতিটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n হবে।
তো 28 নম্বরে ধরি সমান্তর প্রগতির প্রথম পদ এ সাধারণ অন্তর সমান ডি, অতএব প্রথম পি সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা কি? p/2 ইন্টু টুয়াইস এ প্লাস p-1 ইন্টু ডি ইজিক্যাল টু কত দেওয়া আছে? p²/n, বা এখান থেকে 2a প্লাস p-1 ইন্টু ডি, এটা ওইদিকে গেলে উল্টে যাবে, তাহলে কত হবে? p কাটবে, 2p/n হবে। এটাকে 1 নং সমীকরণ ধরলাম। আর প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি বলছে q²/n, এবং কিউ সংখ্যক পদের সমষ্টি q/n টুয়াইস এ প্লাস q-1 ইন্টু ডি ইজিক্যাল টু q²/n, এটা দেওয়া আছে। কিউ সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা, এটা ফর্মুলা থেকে পাচ্ছি, এটা প্রশ্নে দেওয়া আছে যে কিউ সংখ্যক পদের সমষ্টি q²/n। তো এখান থেকে 2a প্লাস q-1 ইন্টু ডি ইজিক্যাল টু কি আসবে? 2q/n। এই 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা a এবং d বার করব। তো প্রথমে এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে d এর মান পাবো। এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে 2a বাদ যাবে, d এর মান পাবো কিভাবে? অতএব 1 বিয়োগ 2 করে পাই 2a বাদ যাবে, এটা থেকে এটা যদি বিয়োগ করি p-q ইন্টু ডি, মাইনাস ডি প্লাস ডি করে বাদ যাবে, ডিগুলোও শুধু p-q ইন্টু ডি থাকবে, ইজিক্যাল টু এটা থেকে এটা বিয়োগ করলে 2/n কমন নেব, p-q, আর ডি ইজিক্যাল টু হবে 2/n। তো ডি এর মান আমরা পেয়ে গেলাম। এবার প্রথম পদ এর মানটা আমাকে উদ্ধার করতে হবে। ডি ইজিক্যাল টু 2/n 1 নং সমীকরণে বসাবো। তো 1 নংয়ে ডি এর মান বসিয়ে কি পাচ্ছি? 2a p-1 আর ডি এর মান 2/n সমান হচ্ছে 2p/n, 2a 2p/n, এটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2p/n প্লাস 2/n, বাদ যাচ্ছে, তাহলে a ইজিক্যাল টু 1/n। তাহলে এর মান পেলাম 1/n, ডি এর মান পেলাম 2/n। এবার কী বার করতে বলেছে অঙ্কটিতে? প্রগতিটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। অতএব প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি হবে? s ইজিক্যাল টু, আমরা ফর্মুলা কি জানি? n সংখ্যক পদের সমষ্টি n/2, 2a n-1 ইন্টু ডি, এটা এর মান জানি, ডি এর মান জানি, বসাও। তাহলে n/2 এর মান হচ্ছে 1/n, n-1 ইন্টু ডি, ডি এর মান কত? 2/n, কত হচ্ছে? 2/n কেটে যাচ্ছে, তাহলে 1 হচ্ছে, n/2 কে ভিতরে ঢুকিয়ে দিলে 1 প্লাস n/2, 2/n কেটে যাচ্ছে, n-1 সমান n প্রমাণিত। এবার 29 নম্বর অঙ্ক, 1/b-a এবং 1/b-c এর সমান্তরীয় মধ্যক 1/2 ইন্টু b-x হলে প্রমাণ করো যে x-b হোল স্কোয়ার ইজিক্যাল টু x-c ইন্টু x-a। এই দুটি পদের সমান্তরীয় মধ্যক যদি এটি হয়
তার মানে লিখতে পারি, কি লিখতে পারি, এই দুটির যোগফল বি মাইনাস এ বাই 1 বাই বি মাইনাস সি ইকুয়াল টু সমান্তরী মধ্যকে 2 দিয়ে গুণ করতে হয়। এটাই হচ্ছে ফর্মুলা। এ বি সি যদি সমান্তর প্রগতিতে থাকে, মানে বি যদি সমান্তরীয় মধ্যক হয়, তাহলে কি লিখি, এ প্লাস সি সমান 2b। সমান্তরীয় মধ্যক মানে এটা মাঝখানে আছে সমান্তর প্রগতিতে সাজালে, এটা কমা এটা, এটা তারপরে এটা, প্রথম পদ, মধ্যপদ, তৃতীয় পদ, তাহলে মধ্যপদের সঙ্গে 2 গুণ করতে হয়, সেটাই সমান্তরীয় মধ্যকের, সেখান থেকে একটা সমীকরণ পাই। তাহলে 2 2 কাটছে, লিখতে পারি বি মাইনাস এ বি মাইনাস সি প্লাস বি মাইনাস এ 1 বাই বি মাইনাস এক্স, 2b মাইনাস সি মাইনাস এ ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এবি মাইনাস প্লাস এসি, বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এবি প্লাস এসি নিচেরটা 1 বাই বি মাইনাস এক্স। যদি বজ্রগুণন করি তা কী পাবো, এটা বজ্রগুণন করে গুণ করলে বি মাইনাস এক্স 2b মাইনাস সি মাইনাস এ, এদিকে বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এবি প্লাস এসি, জাস্ট শুধু খেলা, 2b স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এবি, এবার এক্স দিয়ে মাইনাস 2b এক্স প্লাস সি এক্স প্লাস এ এক্স ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এবি প্লাস এসি। এবার ডান দিক বাম দিকে যদি একই কোনো পদ থাকে তো দুদিক থেকে আউট করে দেব, মাইনাস বিসি এদিকে আছে, মাইনাস বিসি এদিকে আছে, ক্যান্সেল, মাইনাস এবি আছে, ক্যান্সেল, আর কি আছে, আর কিছুই না। তো বাকিগুলা আমাদের অঙ্কের দিকে চোখ রাখতে হবে, প্রমাণ করতে হবে এক্স মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। বাম দিকে কে থাকবে, এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এক্স মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যে কী কী পদ লাগবে, বি স্কোয়ার লাগবে, এক্স স্কোয়ার লাগবে, 2bx লাগবে। তো এদিকে 2b স্কোয়ার আছে, বি স্কোয়ারটাকে এদিকে আনলাম, তো বি স্কোয়ার পেয়ে গেলাম, মাইনাস 2bx পেলাম, বাকিগুলো ওপরে নিয়ে যাব। তাহলে ওপরে কে থাকবে, এসি মাইনাস সি এক্স মাইনাস এ এক্স, বি স্কোয়ার মাইনাস 2bx, যেহেতু এক্স মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লাগবে, তাই এদিকে এক্স স্কোয়ার যোগ করলাম, এদিকে করলে হবে না, ওদিকেও যোগ করব। তাহলে কী পাচ্ছে, এদিকে এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার বা বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার, একই ব্যাপার। আর এদিকে কি পাবো, প্রথম দুটো থেকে সি কমন নিলে এ মাইনাস এক্স, তারপরটা থেকে এক্স কমন নিলে, অথবা এটা থেকে আমি সাজিয়ে নিই এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এসি, এবার কমন নিব, তাহলে অঙ্কের সঙ্গে পুরো ম্যাচিং করে হবে। এক্স কমন নিলাম, এক্স মাইনাস এ, মাইনাস সি কমন নিলাম, এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস সি যদি কমন নিই, এক্স মাইনাস সি, এটাই প্রমাণ করতে বলেছে। এক্স মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, এটাই প্রমাণ করতে বলেছে। এবার 30 নম্বর অঙ্ক, এক ব্যক্তি তার বন্ধুকে এই শর্তে 1000 টাকা ধার দিল যে তাকে মোট 78 টাকা সুদ দিতে হবে এবং প্রত্যেক কিস্তির পরিমাণ 2 টাকা করে বাড়িয়ে মাসিক কিস্তিতে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। যদি প্রথম কিস্তির পরিমাণ 64 টাকা হয় এবং টাকা ধার করার 1 মাস পরে প্রথম কিস্তির টাকা পরিশোধ করতে হয়, তবে কত মাসে তার ঋণ পরিশোধ হবে? তাহলে বন্ধুকে 1000 টাকা ধার দিল, আর নেওয়ার সময় কি করবে, 78 টাকা সুদও নেবে,
তাহলে মোট ক টাকা নেবে? 1000 টাকা প্লাস 78 টাকা, তাহলে মোট পরিমাণ হবে 1078 টাকা। কিস্তিতে নেবে, মাসে মাসে কিস্তি, এবং 2 টাকা করে প্রতি কিস্তিতে বাড়বে। তাহলে প্রথম কিস্তি 64 টাকা, তারপরের কিস্তি 64 প্লাস 2 66, তারপরের কিস্তি 66 প্লাস 2 68, অর্থাৎ কিস্তিগুলি সমান্তর প্রগতিতে থাকবে। তাহলে কিস্তিগুলি সমান্তর প্রগতিতে থাকবে। প্রগতির প্রথম পদ বা সমান্তর প্রগতির প্রথম পদ বা প্রথম কিস্তি ক টাকা দিতে? প্রথমে 64 টাকা, তো এটা প্রথম কিস্তি। এবার কি বলছে? সাধারণ অন্তর ক টাকা করে বাড়াতে হবে? প্রতি কিস্তিতে 2 টাকা করে বাড়াতে হবে। তো সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 2 টাকা। মোট কত শোধ দিতে হবে? মোট কিস্তির সমষ্টি কত হবে? 1000 টাকা প্লাস 78 টাকা। ধরি n মাস পর মাসিক কিস্তিতে পরিশোধ করে n মাস পর সম্পূর্ণ ধার শোধ হবে। তাহলে কি লিখতে পারি? অতএব n/2, n মাসের মোট প্রগতির সমষ্টি সমান এটা হবে n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু d ইজ ইকুয়াল টু Sn। n/2 2a, a বলতে কত? 64 টাকা, n-1 d কত? 2 টাকা, Sn কত? 1078। এখান থেকে n এর মান উদ্ধার করব। তাহলে 2 যদি কমন নিই তাহলে n 64 n-1 इज इक्वल टू 1078 और 63, তাহলে n স্কোয়ার প্লাস 63 n দিয়ে গুণ করলে 63n মাইনাস 1078 ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে n এর দুটো মান পাবো। তোমরা একটু বিশ্লেষণ করে দেখবে, একটা 77, একটা -77, একটা আর একটা হচ্ছে 14। n স্কোয়ার প্লাস 77n মাইনাস 14n মাইনাস 1078 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাবো আমরা n প্লাস 77 n মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0 বা n ইজ ইকুয়াল টু -77। এটা অসম্ভব, কারণ n মাস পর -77 মাস পর এটা হয় না, বা n ইজ ইকুয়াল টু 14, অর্থাৎ 14 মাস পর তার সম্পূর্ণ ধার শোধ হবে। এবার 31 নম্বর, এক ব্যক্তি কতকগুলি মাসিক কিস্তির সাহায্যে 9750 টাকার ঋণ শোধ করে। প্রত্যেক কিস্তির পরিমাণ আগের কিস্তির চেয়ে 50 টাকা কম। প্রথম কিস্তির পরিমাণ যদি 1000 টাকা হয়, কত সময়ে সম্পূর্ণ টাকা পূরণ হবে? মাসিক কিস্তি, তো প্রথম কিস্তি যেটা, সেটা হচ্ছে সমান্তর প্রগতির প্রথম পদ এ সমান দেওয়া আছে 1000 টাকা। প্রতি মাসে সাধারণ অন্তর কত করে বাড়বে? বাড়বে না, এখানে বলছে কমবে 50 টাকা করে। তাহলে -50
টাকা হচ্ছে সাধারণত ডি, ভাষাগুলো আর লিখছি না। এবার মাসিক কিস্তির সাহায্যে মোট কত টাকা, এসএন এন মাসে মনে করলাম শোধ করবে 97.50 এত টাকা। তো এন মাসে যদি শোধ হয়, ধরি এন মাসে ধার শোধ হবে, তাহলে n/2 twice a plus n-1 into d is equal to Sn। তো 15 মাসে শোধ হয়ে যাবে, তাই 26 মাস অবধি যাবে না। আমরা কি ধরো কমটাকে ধরতে হবে এখানে, অতএব 15 মাসে ধার শোধ হবে। আজকের লাস্ট অঙ্ক 32 নাম্বার। যদি আজ 1 টাকা, পরের দিন 2 টাকা, তারপরের দিন 3 টাকা এভাবে সঞ্চয় করা হয়, তাহলে 365 দিনে বছরে কত সঞ্চয় হবে? আজকে 1 টাকা, কালকে 2 টাকা, তারপর দিন 3 টাকা, তারপর দিন 4 টাকা যদি সঞ্চয় করি, সঞ্চয়ের শ্রেণী আজকে 1 টাকা, কালকে 2 টাকা, তারপর দিন 3 টাকা, তারপর দিন 4 টাকা প্লাস ডট 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 365, তো সমান কত? অতএব প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর d সমান হচ্ছে 1, অতএব পদ সংখ্যা n সমান 365, অতএব Sn ইজ ইকুয়াল টু কি হবে, n/2 twice a plus n-1 into d, n বলতে 365/2। আজকের জন্য এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।